বর্ণ বৈষম্য দূর করবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে সতর্ক করেছেন, সচেতন করেছেন। নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, আমি ওসিয়ত করে যাচ্ছি তাদের ব্যাপারে সদাচরণ, তাদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবার জন্য তোমরা সদা প্রস্তুত থাকবে। আল্লাহ বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, সংসার করতে হলে সুন্দর এবং সঠিকভাবে যথাযথভাবে ন্যায়সঙ্গতভাবে সংসার করবে। খবরদার তাদেরকে সংসারে আটকে রেখে বৈবাহিক জীবনে তাদেরকে আবদ্ধ করে রেখে জুলুম করবে, সে বিয়া তোমাকে দেওয়া হয়নি। সমাজ পুরুষদের সূরা বলতে সূরা নাই, কিন্তু নারীদের সূরা বলতে সূরা আছে। সেই জাতিকে যদি নারী অধিকার শেখাতে আসে তার চেয়ে দুর্ভাগ্যের বিষয় কিছু হতে পারে। আজকে যে অর্থনৈতিক বৈষম্য এবং দারিদ্র্যের চ্যালেঞ্জ আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, বেকারত্ব, ভোগবাদ মানুষকে কুড়ে করে খাচ্ছে, ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা সম্পদের অসম বন্টন দেখতে পাচ্ছি। এই সব কিছু উদ্ধারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন দর্শনে যেতে হবে, যে জীবন দর্শন মানুষকে আখিরাতমুখী করে, যে জীবন দর্শন মানুষকে ব্যবসায়ী করে, মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে, কিন্তু সেটা মানব কল্যাণে ভোগের জন্য নয়। প্রিয় ভাই আমার, মক্কা থেকে হিজরত করে আসা সাহাবীরা যখন মদিনায় আসবে, অনেক বড় সংকট সেখানে তৈরি হতে পারে। আজকে আমাদের দেশে আমাদের নির্যাতিত রোহিঙ্গা ভাই বোনেরা যারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে, তারা যদি আমাদের সমাজের সাথে পুরোপুরি মিশে যেতে, তাহলে নানাবিধ অসুবিধা, বিশেষ করে কালচারাল সমস্যা হয়তো তৈরি হতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসা হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনায় যখন আসলেন, যাতে কোনো রকম সামাজিক কালচারাল ক্রাইসিস তৈরি না হয়, সেজন্য তিনি ঐতিহাসিক মুআহাদ, পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে নতুন এক বিষয়ের সাথে পরিচয় করালেন। সেটা হলো যে মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্রাতৃত্বের বন্ধন তিনি গড়ে দিলেন। কমনলি বলা এক জিনিস, আর একজন মুহাজিরের সাথে একজন আনসারের সাথে ভাই হিসাবে একটা বন্ধন তিনি সেখানে সংযুক্ত করলেন, এবং প্রত্যেকের ভাই হিসাবে তিনি স্টাবলিশ করলেন। এবং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা মুহাজির এবং আনসারের সাথে, উল্লেখযোগ্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা তিনি করতে দেন। একবার একজন মুহাজির এবং আনসারের সাথে পানি নেওয়া নিয়ে একটু বাদানুবাদ হয়। হওয়ার পর একজন যখন তার সোজা দিকে, হে আমার আনসারি ভাইরা, তোমরা কোথায় আছো? এই মুহাজির ব্যক্তি আমাকে আঘাত করেছে, এরকম কিছু একটা যখন তিনি ডাক দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বললেন, মালি, কি হলো আমার, যে তোমাদের কণ্ঠে আমি জাহিল যুগের আহ্বান শুনছি? এগুলো জাহিল যুগের আহ্বান, জাতিগত আহ্বান থেকে সংঘাত সৃষ্টি করা, দাঙ্গা সৃষ্টি করা, মারামারি হানাহানি সৃষ্টি করা, এগুলো জাহিল যুগের স্বভাব। দাউহা ফাইন্নাহা মুনতিনা, এগুলোকে তোমরা পরিত্যাগ করো, পরিহার করো, ছুঁড়ে ফেলে দাও, এগুলো দুর্গন্ধযুক্ত। মানুষের মধ্যকার বৈষম্য দূর করে অর্থনৈতিক সংকট মোকাবেলা করার ক্ষেত্রে মুহাজির সাহাবীরা যখন মদিনায় এসেছেন, তখন তাদের হাতে কিছুই নেই। তারা রিক্ত হস্তে খালি হাতে এসেছেন। এতগুলো মানুষ মদিনা থেকে এসেছেন খালি হাতে, মক্কা থেকে এসেছেন খালি হাতে। মদিনাবাসী, তাদের জন্য এই মানুষগুলো বোঝা হয়ে যেতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহাজির সাহাবীকে উদ্বুদ্ধ করলেন, যাও বাজারে যাও, ব্যবসা শুরু করো। সামান্য কিছু টাকা আনসারি ভাই থেকে ধার নিয়ে, পুঁজি নিয়ে, সেই টাকা নিয়ে তারা উদ্যোক্তা হলেন, এন্টারপ্রেনার হলেন। তাদেরকে এন্টারপ্রেনারশিপের জন্য যে উদ্বুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 1450 বছর আগের পৃথিবীতে সেটা সহজ বা স্বাভাবিক কোনো বিষয় নয়। সময় উপস্থিতি, আজকে পৃথিবীতে যে স্বাস্থ্য সংকট এবং মহামারী সংকট আছে, এই সংকটগুলো নিয়ে আমরা সাফার করছি। রোগবালাই, অতিভোজন ইত্যাদির কারণে, নানা কারণে মানসিক চাপ, ডিপ্রেশন, মহামারীর বিস্তার। একদিকে আমরা দেখছি যে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নতি হয়েছে, জ্ঞান বিজ্ঞানের যথেষ্ট অগ্রগতি হয়েছে, অনেক গবেষণা হচ্ছে, তার সুফল আমরা পাচ্ছি, সেটা যেমন সত্য। এর পাশাপাশি আজ নানাবিধ ক্রাইসিস স্বাস্থ্য খাতে নতুন করে সৃষ্টি হয়েছে। এমন এমন ব্যাধি ছড়িয়ে পড়ছে যেগুলো কোনোভাবে মানুষ মোকাবেলা করতে পারছে। এগুলোর জন্য মানুষের হাতের কামাই দায়ী। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ফলে জলে যত ব্যত্যয় সৃষ্টি হয়েছে, এর সবই মানুষের হাতের কামাই। সো এগুলো আমরাই সৃষ্টি করেছি। কোভিড-19 চলাকালীন সময় কোন একটা টিভি চ্যানেল থেকে ক্যামেরা নিয়ে এসে আমাকে বলা হলো, একটু স্বাস্থ্য সচেতনতার অংশ হিসাবে আপনি একজন আলেম হিসাবে, আপনি একজন সমাজকর্মী হিসাবে
মানুষকে সচেতন করে বলুন যেন 20 সেকেন্ড ধরে মানুষ হাত ধরে। তো আমার মনে পড়লো তখন যে পৃথিবী যখন কোভিড-19 পড়েছে, তখন পৃথিবী 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার গুরুত্ব বুঝেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1500 বছর আগেই আমাকে বলেছেন দিনে কমপক্ষে 5 বার উভয় হাত 3 বার করে ধোয়ার জন্য। 3 বার যদি একজন মানুষ তার 2 হাতকে ভালো করে ধোয় এবং দলে, আমার তো মনে হয় 20 সেকেন্ডের বেশি সময় ধরে ধোয়া হবে না, এবং সেটা দিনে কমপক্ষে 5 বার আছে। সেগুলো মোকাবেলার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের চর্চার কোনো বিকল্প নেই। একটি বিষয় আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই। হাদিসটি আমরা সবাই কম বেশি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 70 শাখা আছে। আদনাহা ইমাতাতুল আযা আনি তরিক। ঈমানের সবচেয়ে সাধারণ শাখা হলো পথ পরিষ্কার করা। পথ পরিষ্কার করা ঈমানের অঙ্গ। অথচ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি সে মুসলমানরাও অন্যের ফেলে দেওয়া ময়লা আবর্জনা বা মানুষের কষ্টের কারণ হতে পারে সেরকম কোনো কিছু থেকে রাস্তাকে পরিচ্ছন্ন করা, রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে সামিল হওয়া, এটাকে ইবাদত হিসাবে গণ্য করা, সওয়াবের কাজ হিসাবে গণ্য করা নজির খুব কম আছে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেকদিন থেকে ভাবছি সারা দেশে ইমামদের জন্য কয়েকটি কম্পিটিশনের অ্যারেঞ্জ করবো। তার মধ্যে থেকে একটি থাকবে কোন ইমাম তার মসজিদ এরিয়াকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ক্লিন পরিচ্ছন্ন করতে পারে ইমামের নেতৃত্বে মুসল্লিদেরকে সাথে নিয়ে। কারণ আমার রাসূল তো আমাকে পথ পরিষ্কার আমাদের নির্দেশ করেছেন, আমি একটা আমল, একটা সওয়াবের কাজ। আমরা যদি ঢাকা শহরে 1 কোটি মানুষ মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে আমরা যদি ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে যাই, আমার তো মনে হয় ঢাকা শহরের কোনো ময়লা আবর্জনা কোনো কিছু অবশিষ্ট থাকার কথা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশকে সুন্দর রাখবার জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা কোনো অথরিটি নির্ভর নয়, প্রত্যেকটা মানুষের সেলফ মোটিভেশনের জন্য নির্দেশনা জারি করেছেন। রণাঙ্গনে নারীকে, শিশুকে, বৃদ্ধকে, এমনকি অন্য ধর্মাবলম্বী যারা উপাসনায় রত, তার খলিফার নির্দেশ ছিল সেখানে কোনো আঘাত যেন কেউ না করে। আজকে 2025-এর পৃথিবীতে দাঁড়িয়ে অনেক কথা বলা যায়। আপনি 1500 বছর আগের পৃথিবীতে যদি যান, তখন এই কথাগুলো কারোর মাথায় কল্পনায় হয়তো আসেনি, বলা তো দূরের কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী শুধুমাত্র বলেননি, তিনি এই কথাগুলোকে প্রতিষ্ঠিত করে গেছেন। শুধুমাত্র উহুদ যুদ্ধের একটি ঘটনা বলতে পারছি না। এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিটা তুলে দিলেন, যাও রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। তিনি তরবারি হাঁকাতে হাঁকাতে যুদ্ধ করছেন। হঠাৎ করে দূর থেকে মনে হলো কোন একজন প্রতিপক্ষের যোদ্ধা কাউকে ধরাশয়ী করেছে বা কিছু একটা করছে। তিনি দৌড়ে সেখানে গেলেন, যে দেখতে পেলেন একজন নারী যিনি একটি লাশের সাথে এমন আচরণ করছেন যেটি কোনো মানুষ সহ্য করতে পারে না। আপনারা সবাই কম বেশি জানেন। লাশের বিকৃতির এই ঘটনা দেখে, সেই লাশ মুসলমানের লাশ দেখে ওই সাহাবী টকবগে জ্বলে উঠলেন, তরবারি বের করলেন। যখন তাকে আঘাত করতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। কারণ তিনি পরবর্তীতে বলেছেন এই তরবারি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি। তিনি কোনোদিন কোনো নারীর গায়ে কখনো ফুলের ফোঁটা দেননি। এই নারী যত অপরাধী করুক না কেন, অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে তাকে আঘাত আমি করতে পারি না।